হিউম্যান সোসাইটি ইন ইথিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থের লেখক হচ্ছেন বার্নার্ড রাসেল। বিখ্যাত ব্রিটিশ দার্শনিক বার্নার্ড রাসেল কর্তৃক রচিত, যা 1954 সালে প্রকাশিত। গ্রন্থটি তিনি ধর্ম ও রাজনৈতিক আলোকে নৈতিকতার ব্যাখ্যা দিয়েছেন। এছাড়াও রাসেল গ্রন্থ বা তার বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে সোসাইটি অফ ওয়েস্টার্ন ফিলসফি, পাওয়ার, নিও সোশিয়াল অ্যানালাইসিস, দ্য কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, পলিটিক্যাল আইডিয়া। অপরদিকে রুশো, প্লেটো এবং স্টুয়ার্ট মিল কর্তৃক রচিত বিখ্যাত গ্রন্থের মধ্যে আছে প্লেটোর গ্রন্থ হলো স্টেটসম্যান, দ্য রিপাবলিক অ্যান্ড অ্যাপোলজি। জেন জ্যাকস রুসো বা রুশোর লেখা গ্রন্থগুলোর মধ্যে আছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, ডিসকারিজ অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি, কনফেশনস, রিভাইজ অফ দ্য সলিটারি ওয়ার্কার, দ্য বেসিক পলিটিক্যাল রাইটিংস। জন জন স্টুয়ার্ট মিল এর বিখ্যাত গ্রন্থের মধ্যে আছে দ্য সাবজেকশন অফ ওমেন, অন লিবার্টি, সিস্টেম অফ লজিক্স, ইউটিলিটারিয়ানিজম। 3 নম্বর প্রশ্ন, কোনো নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে? উত্তর হবে উপযোগবাদ। ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ, যা নীতিবিদ্যার একটি তত্ত্ব যেখানে আত্মস্বার্থবাদ গুরুত্ব প্রদান করা হয়, অর্থাৎ উপযোগবাদে সমাজের সকল ব্যক্তির সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে। জেরেমি বেনথাম 1789 সালে তার অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপল অফ মোরাল অ্যান্ড লেজিসলেশন গ্রন্থে এই তথ্যের প্রথম আলোচনা করেন, যা পরবর্তীতে জন স্টুয়ার্ট মিল কর্তৃক জনপ্রিয় হয়। অন্যদিকে পদার্থবাদ দ্বারা অপরের জন্য ত্যাগ স্বীকার করাকে বোঝানো হয়।